বন্ধদার রাত জাগা পাখি ডাকে ওই ডানা মেলে রোদ্দুরে দূরে। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং কিছু ম্যাট্রিক্স প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনটিতে ক্লিক করব। এরপর একটি চোখের যে ভিডিও ক্লিপ থাকবে এটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। দেন এখান থেকে ইন্ডিংয়ে যদি ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করবেন। সর্বপ্রথম আমরা এই যে ভিডিও ক্লিপটি থাকবে এটা যদি কোনো রকম মিউজিক থেকে অবশ্যই ভলিউম অপশনে গিয়ে এটাকে মিউট করে দিব। ওকে, যাতে এই ক্লিপে কোনো রকম মিউজিক না থাকে। এবার হচ্ছে আমাদের রেশিও চেঞ্জ করা পালা। তো আমরা রেশিও অপশনে চলে যাবো। এখান থেকে 6:9 রেশিওটাকে সিলেক্ট করবো এবং ভিডিও ক্লিপে একটি ক্লিক করে এটাকে আমরা জুম করে নেব। দিয়ে আমাদের চাপ ধরে যেটা যতটুকু প্রয়োজন ততটুকু জুম করে নেব। এটাকে আমরা কিছুটা উপরে উঠিয়ে দিব, যেটা এখানে আমরা লিরিক্স অ্যাড করবো। ওকে, দেন এইটা আমাদের বর্তমান এই অবস্থাতে আছে। তো এখন আমাদের যে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, এখানে আমাদের সর্বপ্রথম আমাদের এখানে কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার আগে আমরা ডিউরেশনটা কতটুকু দিব সেটা দেখে নিব। এর জন্য আমরা যেটা করবো, এখান থেকে ওভারলে অপশন, তারপরে অ্যাড ওভারলেতে ক্লিক করবো এবং আমরা এখানে লিরিক্স ক্লিপ এটা থাকবে এটাকে সিলেক্ট করে অ্যাড করে নিব। ওকে, তো এইটার যে ব্ল্যাক স্ক্রিন থাকবে এটা রিমুভ করার জন্য সর্বপ্রথম ব্লেন্ড অপশন, তারপরে এখান থেকে ফিল্টার অপশন সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন আমরা এটাকে এই ঠিক পজিশনটা যখন আমাদের লিরিক্সটা স্টার্ট হচ্ছে, ওকে, ঠিক এই পজিশনটাতে, ওকে, এই পজিশনটাতে আসার পর উপরে ক্লিপটি থেকে আমরা একটি ক্লিক করব। ওকে, ক্লিক করে এখান থেকে নিচে স্প্লিট অপশন পাবো। স্প্লিট অপশনে ক্লিক করে রাইট সাইডের অংশটুকু আমরা ডিলিট করে দেবো। ওকে, এবং এই যে ইন্ডিং পজিশনটা, এই পজিশনে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ক্যাপচার নিব। এর জন্য এই ক্লিক করা অবস্থায় আমরা রাইট সাইডে চলে যাব। এখান থেকে আমরা ফ্রিজ বলে একটি অপশন দেখতে পারবো। ফ্রিজ অপশনে ক্লিক করব। ওকে, ফ্রিজ অপশনে ক্লিক করার পর এখান থেকে এই যে ওভারলে যে ক্লিপটা আছে এটাতে ক্লিক করবেন এবং এইটার অনুযায়ী আমাদের মেইন ফটোটা ডিউরেশনটা সেট করতে হবে। ওকে, আমাদের মেইন ফটো আছে এই পর্যন্ত, সেক্ষেত্রে আমাদের উপরে ক্লিপটাও চাইলে আমরা স্পিল করে অ্যাটাচ করে নিতে পারি অথবা এইভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি। তো এবার হচ্ছে আমাদের কালার চেঞ্জ করার পালা। ওকে, এর আগে চাইলে আমরা হচ্ছে এই যে আপনার লিরিক্সটা আছে, লিরিক্সটাকে আপনি ছোট বড় করে আপনি আপনার পজিশনটাকে অ্যাডজাস্ট করবেন। আমরা এই পজিশনে দিচ্ছি আপাতত, এটাকে আমরা পরেও অ্যাডজাস্ট করতে পারবো। তো কালার চেঞ্জ করার ক্ষেত্রে আমরা এইখান থেকে সর্বপ্রথম আমরা চলে যাবো ফিল্টার অপশনে। ফিল্টার অপশনে যাওয়ার পর এখানে অনেকগুলো ফিল্টার আপনি দেখতে পাবেন। এর ভিতর থেকে আমরা এই ফিল্টারটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর টিকমার্কে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো। স্যাচুরেশনে চলে যাব। আপনার যতটুকু প্রয়োজন আপনি স্যাচুরেশন চাইলে ফুল 50 অথবা 40 বা 30-এর আশপাশে রাখতে পারেন। দেন ঠিক অপশন। ওকে, তো এই যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো আমাদের একদম ইন্ডিং পর্যন্ত করে দিতে হবে, ভিডিওর ইন্ডিং। ওকে, স্টার্ট থেকে ভিডিওর ইন্ডিং পর্যন্ত এই দুইটা ইফেক্টের আপনার ফিল্টার এবং অ্যাডজাস্টের লেয়ারটা ইন্ডিং পর্যন্ত নিয়ে যাব। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে ক্লিপসের ঠিক এই পজিশনে, যেখান থেকে হচ্ছে আমাদের দ্বিতীয় যে ক্লিপটি অর্থাৎ যে ফ্রিজ ফ্রেমটি আছে এই পজিশনে আমরা দাঁড় করাবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করব। একটি ভিডিও ক্লিপ দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশনে, ওই ক্লিপটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাড করে নেবেন। ওকে, অ্যাড করা হয়ে গেলে এই যে ক্লিপটি এইটার আপনি ইন্ডিং পজিশন যতটুকু আছে ঠিক ততটুকু উপরে ক্লিপগুলো করে দিবেন। ওকে, ঠিক সেম বরাবর করে দিবেন। পজিশন অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা এই যেই নিচের যে ক্লিপটি আছে যেটা ওভারলেতে অ্যাড করলাম এই ক্লিপটি, এটাকে আমরা হচ্ছে ক্লিক রাখা অবস্থায় রাইট সাইডে চলে যাব। এখান থেকে আমরা মার্কস বলে একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে সার্কেল অপশনটিতে ক্লিক করব। এরপর আমাদের এটা যতটুকু প্রয়োজন হয় আমরা ততটুকু বড় করে নিতে পারবো সাইজটা, চোখের সাইজের। ওকে, যতটুকু প্রয়োজন হবে আপনি ততটুকু করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা যে ফেদারটা আছে এটাকে আমরা সামান্য পরিমাণ দিয়ে নিব। ওকে, যাতে জিনিসটা রিয়েলিস্টিক লাগে, সামান্য পরিমাণ, খুব বেশি দিলে আবার খারাপ লাগবে। তো দেওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। দেন এইটাকে আমরা চোখের অনুযায়ী বসিয়ে দিব এখানে। ওকে, এখানে চোখের যে মনিটা আছে ঠিক ওই পজিশন অবধি এটাকে বসিয়ে দিবে এইভাবে। দেন আমরা যদি জাস্ট এখান থেকে প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন, এবং মার্কসটা চাইলে আপনি কিছুটা আরও অ্যাডজাস্ট করতে পারেন। এই জন্য আমরা আবারও চলে যাব মার্কস অপশনে, দেন অ্যাডজাস্ট অপশন, এবং এইখান থেকে ফেদারটা আমরা এইভাবে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। ওকে, খুবই পারফেক্টলি অ্যাডজাস্ট করতে হবে। ওকে, দেন এখান থেকে ব্যাক করব। তো এখন জিনিসটা আরও রিয়েলিস্টিক লাগবে। ওকে, এবার আমরা যে কাজটি করব, এখানে আমাদের আরও বেশ কিছু কাজ করতে হবে। এখানে ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য এখান থেকে আমরা দ্বিতীয় ক্লিপসের স্টার্টিং পয়েন্টে চলে আসবো। আসার পর এখান থেকে ইফেক্ট অপশন,
ওকে, এরপর এখান থেকে ভিডিও ইফেক্ট অপশনে ক্লিক করবেন। দেন এখানে অনেকগুলো ক্যাটাগরিজ আছে। এই ভিডিও থেকে আমরা চলে যাব রাইট সাইডে। এইখান থেকে আমরা টিভি বলে একটি ক্যাটাগরিজ দেখতে পাবো, এইটাতে ক্লিক করব। ওকে, এর মধ্যে থেকে আমরা কিছুটা নিচে চলে আসবো। এখানে ওল্ড টিভি 2 বলে একটি ইফেক্ট দেখতে পাচ্ছি, এই যে এইটা। তো জাস্ট এইটার উপরে এটা ক্লিক করবেন। ওকে, ওল্ড টিভি 2 যেটা, এখানে বিভিন্ন ধরনের আরও ইফেক্ট আছে। এই ভিডিও থেকে আমরা এই ইফেক্টটাকে সিলেক্ট করবো। ওকে, এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এরপর এই লেয়ারটাকে ভিডিও এন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, তো আবারও চলে আসবো সেম পজিশনে, যে পজিশন থেকে আমরা ইফেক্টটিকে অ্যাড করলাম। এই পজিশনে আসার পর আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করব এবং আমরা চলে যাবো এবার নাইট ক্লাব ক্যাটাগরিতে। ওকে, এখানে বিভিন্ন ক্যাটাগরিজ আছে, এই ভিতর থেকে আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে খুঁজে বের করে নাইট ক্লাব ক্যাটাগরিতে চলে যাব। আসার পর এখান থেকে আমরা কিছুটা নিচে আসলে দেখবো ক্যামেরা শেক নামে একটি ইফেক্ট, এইটাতে ক্লিক করবো। ওকে, ক্যামেরা শেক ইফেক্টটাকে সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করব। এরপর ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত নিয়ে যাব। দেন আবারও একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এখানে যখন ট্রানজিশন ভিডিওটা হচ্ছে ঠিক এই পজিশনে, তো ট্রানজিশনে ঠিক কিছুটা আগ মুহূর্তে আমরা টাইমলাইনটাকে বার করে এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করব। সেম ক্যাটাগরি অর্থাৎ নাইট ক্লাব ক্যাটাগরি থেকে আমরা ভাইব্রেশন ফ্ল্যাশ নামে একটি ইফেক্ট দেখবো, এটাকে সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করব। ওকে, দেন এই যেই ভাইব্রেশন ফ্ল্যাশ ইফেক্ট লেয়ারটা আছে এটাকে আমরা জাস্ট এতটুকু করে দিব। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা অবজেক্ট অপশনে ক্লিক করে এখানে অল ভিডিওস করে দিব টিকমার্ক, এবং ক্যামেরা শেক যে ইফেক্টটি আছে এইটাতে ক্লিক করে সেমভাবে এখান থেকে অবজেক্টে ক্লিক করে অল ভিডিওস করে দিব। ওকে, জাস্ট এই দুইটার অবজেক্ট হবে অল ভিডিও, এবং ওল্ড টিভি টু যে ঠিক যেরকম আছে ওরকমটাই থাকবে। দেন আমরা চলে আসবো ভিডিও ক্লিপসের প্রথম যেই ভিডিও ক্লিপসটা আছে, এটা কিছু কাজ না করলেই নয়। আমরা এই ক্লিপসের স্টার্টিং পয়েন্টে চলে আসবো। দেন আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে, এখান থেকে মার্কস বলে অপশনে, এবং এইখান থেকে হরিজেন্টালটাকে সিলেক্ট করব, অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব, রোটেটে ক্লিক করব। আমরা এখান থেকে রাইট সাইডে এই যে রোটেট স্কেলটা আছে এটাকে আমরা বরাবর 90 ডিগ্রিতে নিয়ে যাব। ওকে, দেন এইখানে আমরা কিছুটা ফেদার দিয়ে দিব সামান্য পরিমাণ, এবং এটাকে আমরা নিয়ে চলে যাব স্টার্টিং পয়েন্টে। ওকে, এবং এখান থেকে একটি কি ফ্রেমে অ্যাড করব। দেন কিছুটা রাইট সাইডে যাব এবং এটাকে আমরা স্ক্রিনের বাইরে দিয়ে দেব। ওকে, দেন টিক মার্ক, অথবা আমরা এখান থেকে ব্যাক করব, তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে। জাস্ট আমরা যদি ভিডিওটিকে প্লে করি, এখানে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটি অ্যাড হয়ে গেছে, এখানে কমপ্লিটলি হয়ে গেছে। যদিও হয়তো বা কিছুটা পারফেক্টলি প্লে হবে না, কারণ স্ক্রিনে চলতেছে, এখানে অনেকগুলো ফিল্টার ইফেক্টের কাজ আছে। তো জাস্ট আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করার পর কিন্তু এখানে ফাইনালি আপনি দেখতে পারবেন। তো আমরা এক্সপোর্ট করার জন্য ভিডিও রেজুলেশন আপনি আপনার মতো করে রেখে দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন, আর কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।